রমজান যখন শেষ হয়ে যায়, শাওয়াল থেকেই হজের শুরু লগ্ন, হজের সূচনা শুরু হয়ে যায়, যেরকম আলহামদুলিল্লাহ। আর এই হজ কার উপরে ফরজ, কার উপরে ফরজ না, কীভাবে কি, এ কথাগুলো কোরআনে রাসূলের সুন্নায় আছে না নাই বলেন তো? আছে না? আছে। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। যাদের উপরে হজ ফরজ হয়েছে, যারা বাইতুল্লাহ পর্যন্ত ভ্রমণ করতে পারে, ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। যাদের এতটুকু সম্পদ আছে বাইতুল্লাহ ভ্রমণ করে আসতে পারবে, সব কিছু প্রয়োজন বা কী বলে ব্যতি রেখে আল্লাহ তাআলা ওই সকল বান্দা বান্দির উপরে হজকে ফরজ করেছেন। যেরকম সুবহানাল্লাহ। হজ কি নফল না ফরজ বলেন তো? হজ কি ফরজ। নামাজ কি? হজ। সামর্থ্য থাকলে যাকাত দেওয়া, সিয়াম পালন করা, এগুলো ফরজ। এখন আপনি যদি বলেন যে সব ফরজ একরকম না, হ্যাঁ, আপনার উপরে যদি সম্পদ থাকে তাহলে আপনি যাকাত দিবেন, আপনার উপরে ফরজ। যদি সম্পদ না থাকে আপনার দেওয়া লাগবে না। এমনকি আপনি যদি যাকাত পাওয়ার যোগ্য হন তাহলে আপনি যাকাত নিতেও পারবেন, দেওয়া লাগবে না। ইসলামী শরিয়া কত সুন্দর ব্যবস্থা করেছে। আপনার নাই, আপনাকে বাধ্য করে দেওয়া হয়নি। আপনার আছে, আপনি দিবেন। আপনি সম্পদের মালিক, নেশাব পরিমাণে মালের মালিক, আপনি যাকাত দিবেন। যদি না থাকে দরকার নাই। এমনকি যদি আপনি পাওনাদার হন তাহলে ধনী লোকের থেকে বরং আপনি নিতে পারবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে ইসলাম এই সুন্দর ব্যবস্থা করে দিয়েছে। এজন্য বাইতুল্লাহ পর্যন্ত যারা যাওয়ার সামর্থ্য রাখে, প্রয়োজনীয় সব কিছু বাদে আল্লাহ তাআলা তাদের উপরে হজকে কী করেছেন? ফরজ করে দিয়েছেন। প্রিয় ভাইরা, আমাদের ভিতরে কিছু কুসংস্কার আছে, যে সেটা কি, পিতামাতা জীবিত আছে এখন কি আর হজে যাওয়া যায়? পিতামাতা জীবিত থাকলে হজ করা যায় না। অনেক এলাকায় এরকম কিছু কথা আছে না নাই? এটা ঠিক না। আপনি নিজে সম্পদশালী, আপনার উপরে হজ ফরজ। পিতামাতার উপরে, পিতামাতা সম্পদশালী হলে তার উপরে ফরজ ছিল। হ্যাঁ, অনুমতি তো অবশ্যই নেবেন, যেহেতু আপনার পরম শ্রদ্ধেয় জায়গা, বাবা মা, এর থেকে আর কি আছে। কিন্তু এটা একটু ব্রেন খাটায়, বিবেক দিয়ে বলেন তো, যদি আল্লাহর বিধান মানতে পিতামাতা আপনাকে নিষেধ করে, সেক্ষেত্রে কি পিতামাতার আদেশ মানা যাবে? বলেন, যাবে না। তার মানে এটাও নয় যে তাদের সঙ্গে দুর্ব্যবহার করা যাবে না। সব দিক ব্যালেন্স ঠিক রেখে কোরআনে হাদিসে কথা বলা হয়েছে। প্রিয় ভাইরা, পিতামাতার অনুমতি নেবেন, ঠিক আছে, কিন্তু পিতামাতার অনুমতি ছাড়া বা তাদের জীবদ্দশায় হজে যাওয়া যাবে না, এ কথা ভুল। এ কথা কি ভুল? আপনি সম্পদশালী, আপনার উপরে ফরজ। আপনি পালন না করলে আপনি গুনাহগার হচ্ছেন। বাবা সম্পদশালী ছিল, বাবার উপরে ফরজ। বাবা পালন করবে, ঠিক করলো, না করলো সে আল্লাহর কাছে জবাবদিহি করবে। কিন্তু পিতামাতা জীবিত থাকতে হজ করা যাবে না। মেয়েটা, ছেলেটা বড় হয়ে পড়েছে, নির্দিষ্ট সময় বিবাহ হয়নি, তাই বলে হজে যাওয়া যাচ্ছে না, বিষয়টা এমন না। প্রিয় ভাইরা, সমস্ত উলামায়ে কেরামের মতে, সমস্ত ইমামদের মতে এই হজ ফরজ হওয়ার সঙ্গে সঙ্গে পালন করাই ফরজ, তাৎক্ষণিক পালন করতে হবে। শুধুমাত্র আপনার আমার ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি উনি বলেছেন যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে ৬ষ্ঠ হিজরিতে হজ ফরজ হয়েছিল। উনি একটু বিলম্ব করে ৯ম হিজরিতে আদায় করেছিলেন। এই দলিলটা উনি এনে বলেছেন, যদি কোনো ব্যক্তি হজ পালন করতে গিয়ে একটু বিলম্ব করে তাতে আদায় হয়ে যাবে। তবে হ্যাঁ, এই বিলম্বের নামে যদি ফাউত হয়ে যায়, আদায় করতে না পারে, অবশ্যই সে ফরজ তরকের গুনাহ হয়ে যাবে। তাহলে হজ গুরুত্বপূর্ণ কিনা বলেন তো? অনেক গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত। প্রিয় ভাইরা, এই হজের ব্যাপারে অনেক কথা কোরআনে এবং হাদিসের মধ্যে বলা হয়েছে। আদায় করলে কি হবে, না করলে কি হবে,
এরপরে কাদের উপরে কীরকম ফরজ হলো, বিষয় বিভিন্নভাবে এই হজের বিষয়ে আলোচনা করা হয়েছে। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা ফালা রাফাথা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হাজ্জি ওয়া মা তাফআলু মিন খাইরিন ইয়া'লামুহুল্লাহ ওয়া তাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব। বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় বলা হয়েছে। তো এখানে বলা হচ্ছে আল হজ্জু আশহুরুম মা'লুমাত, হজের কিছু নির্দিষ্ট মাস আছে। নির্দিষ্ট কি আছে? মাস আছে। এই তো রমজান চলে গেল, শাওয়াল থেকে হজের প্রস্তুতি শুরু হয়ে গেছে, হজের জন্য প্রস্তুতি শুরু হয়ে গেছে। আল্লাহ বলেছেন আল হজ্জু আশহুরুম মা'লুমাত, হজের কিছু নির্দিষ্ট মাস আছে। ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা, সুতরাং যেই ব্যক্তির উপর হজ ফরজ হলো বা যিনি হজ আদায় করবেন, ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদাল ফিল হজ, ওই ব্যক্তি হজে থাকাকালীন যে সমস্ত নিষিদ্ধ বিষয় আছে, অশ্লীলতা, পাপাচার, এগুলো থেকে সে হেফাজত থাকবে, দূরে থাকবে। রব্বুল আলামিন এরপরে বলেছেন ওয়া মা তাফআলু মিন খাইরিন ইয়া'লামুহুল্লাহ, তোমরা যে ভালো কাজগুলো করো এই ভালো কাজের খবর দুনিয়ার কেউ জানে না, কিন্তু রব্বুল আলামিন এই খবরটা জানে। সুবহানাল্লাহ। কে জানে? বলেন না, কে জানে? আল্লাহ জানে। ওয়া মা তাফআলু মিন খাইরিন ইয়া'লামুহুল্লাহ ওয়া তাযাওয়াদু, সুতরাং তোমরা পথে অনুসরণ করো, ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, আর সর্বোত্তম পথে হলো আল্লাহর ভয়, এই অন্তরের ভিতরে লালন করা। সুবহানাল্লাহ। সর্বোত্তম ভয় তাকওয়া, আল্লাহর ভয়, এটা অন্তরে লালন করা, এটা হচ্ছে সর্বোত্তম তাকওয়া। ওয়াত্তাকু ইয়া উলিল আলবাব, যারা আল্লাহকে ভয় করবে, জ্ঞানী যারা, তারাই তো আল্লাহকে ভয় করে, ঠিক না বেটি? যারা জানে না, বোঝে না, ভয় করবে কীভাবে? প্রিয় ভাইরা, এই জন্য হজের ভিতরে অনেক বিষয় আছে। আপনাকে সহিভাবে হজ আদায় করতে হলে 1 নম্বরে ধৈর্যের পরিচয় দিতে হবে। কিসের পরিচয়? ধৈর্যের পরিচয়। আমিত্ব, অহংকার, আমি বড়, আমার থেকে বড় কেউ নাই, আমি টাকাওয়ালা, আমার থেকে সম্পদশালী নাই, আমি অমুক দেশের বাসিন্দা, আমি এইগুলো করব, সব বাদ। আপনি যখন হজের জন্য আপনি যখন কাপড়টা পরে ফেললেন, তখনই আপনার মনের ভিতরে এটাই থাকতে হবে, ধনী দরিদ্র, এরপরে যত শ্রেণী আছে আরব অনারব সকলের জন্য রব্বুল আলামিন এই ব্যবস্থা করেছেন। আমি ধনী, এটার কোনো ভ্যালু নাই, আমি সম্পদশালী, এটার কোনো ভ্যালু আল্লাহর কাছে নাই, আমি কাফনের কাপড় পরে বের হয়েছি, এটাই আমার জন্য শেষ ঠিকানা হতে পারে। কাজেই মানুষের সঙ্গে ভালো আচরণের মাধ্যমে আপনার হজকে কবুলিয়াতের দরজায় পৌঁছাতে হবে। আমরা মাবরুর শব্দ শুনে থাকি, হজে মাবরুর, পুণ্য এবং পর উপকারী, এটার মূল অর্থ পুণ্য এবং কি পর উপকার, এটার নামই হজ। পুণ্য এবং পর উপকার করা, এটাই হচ্ছে হজ। প্রিয় ভাইরা, সেটা কি? আমরা পুণ্য এবং পর উপকার, সেটা কি? ভালো কাজ করা, তাকওয়া, অন্তরে লালন করা, অন্যের উপকার করা। হোক আপনি একটা রশি টানিয়েছেন, আপনার একটা লুঙ্গি, একটা গামছা আপনি নেড়ে দিয়েছেন, বাকি অংশ পড়ে আছে, মনে করেন ওখানে গিয়ে আরেক ভাই আপনার রশির পরে একটা লুঙ্গি নাড়ল, আপনি একটু জায়গা করে দিলেন, এটাও একটা পুণ্য কাজ, এটাও সওয়াবের কাজ। এটা ছোট না, এটা অনেক বড়। যেরকম সুবহানাল্লাহ। নাকি আপনি 10 হাত একটা রশি ডালায় রাখবেন, একটা লুঙ্গি ঝুলায় বলবেন এরিয়া আমার, এর ভিতরে কেউ আসবে না। হজ কিন্তু মাঠেই মারা যাবে। প্রিয় ভাইরা, এই কাজগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। হজের ভিতরে অনেক বাধা বিপত্তি আসবে, অনেক সমস্যা হবে। বিরাট দেহের অধিকারী আপনার সামনে একজন দাঁড়ায় গিয়েছে, কোনো না কোনো কারণে এই কেন দিয়া আপনার হয়তো একটা গুতা লেগে গেছে, আপনি হয়তো জবানটা নষ্ট করে ফেললেন, তাহলে কি হলো? হবে না।
এইগুলো হিসাব করে হজ আদায় করতে হবে। কঠিন বিষয়, হজ কিন্তু সহজ বিষয় না। সমস্ত ইবাদত এক কেন্দ্রিক। নামাজ পড়েছেন, শারীরিকভাবে আপনি পরিশ্রম করতেছেন, আপনার টাকা লাগছে না। টাকা লাগছে? টাকা লাগে নাই। আর হজের ভিতরে শারীরিক, মানসিক এবং সম্পদ সব মিলিয়ে দিয়ে আপনাকে হজে যেতে হচ্ছে, ঠিক না বেটি? তাহলে সওয়াবটা ওইরকম, সওয়াবটা ওইরকম। এই জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে যে ওই পুণ্যমান কাজ, পুণ্যবান যে কাজ, এত মূল্যবান, ওইটা আমার সঠিকভাবে হলো কিনা এটা আমাকে খেয়াল রাখতে হবে। প্রিয় ভাইরা, যেটা বলতেছিলাম, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই হজ। আল্লাহ তাআলা আমাদেরকে এই হজ আদায় করার তৌফিক দান করুক বলি আমি। অনেক কথা হজের ব্যাপারে আছে। হজ আমাদেরকে কি শিখালো? হজ আমাদেরকে শেখালো ভ্রাতৃত্ব। কোন দেশ থেকে কে এসেছে, কোন দেশে বাড়ি, হাজার হাজার কিলো দূরে, অথচ একই কাতারে একই কাতারবন্দি হয়ে নামাজ পড়তেছি। এটা কি আমাদের ভ্রাতৃত্ব, ভালোবাসার একটা মাধ্যম নয়? কি বলে? এগুলো হজ আমাদেরকে শিক্ষা দিয়েছে। এভাবে করে কুটে কুটে যদি আমি বলতে যাই, অনেক বিষয় আছে যেটা এই হজের মাধ্যমে, এই জামাতের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়েছেন। আমরা এই বিধানগুলো পালন করব এবং হজকে যাদের উপরে ফরজ হয়েছে আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করে পালন করার জন্য। আল্লাহ কবুল করুন বলি আমিন। প্রিয় ভাইরা, এটা আদায় করা না করার বিষয়ে অনেক কথা আছে। এরপরে অনেকে আছে যে শেষ বয়সে গিয়ে হজ করব, শেষ বয়সে গিয়ে হজ করে একবারে মসজিদে বসে থাকবো, দিন কি বলে দুনিয়া বলতে কিছু আর করবো না, ঘর সংসার ছেড়ে দেবো, একবারে আল্লাহর ফেরেশতা হয়ে যাব। না, শরীয়ত এমনটা আপনাকে বলেনি। প্রিয় ভাইরা, ইসলামকে বুঝতে হবে। আপনি জঙ্গলে চলে যাবেন পরিবার ছেড়ে, এই ইখতিয়ার আপনাকে দেওয়া হয়নি। আপনি এটা বুঝবেন, আপনি সংসার চালাবেন, আপনি আপনার স্ত্রীর ভরণ পোষণ, সন্তানের লালন পালনের দায়িত্ব নিয়ে যদি আপনি মনে করেন সময় না পান, ফরজের পাশাপাশি অন্যান্য বিধানগুলো মানলেন, নফল হয়তো ওই পরিমাণে আদায় করতে পারেননি, সন্তানকে সময় দিয়েছেন, পরিবারকে সময় দিয়েছেন, এটাও আপনার জন্য বড় ধরনের ইবাদতে পরিণত হবে। যেরকম সুবহানাল্লাহ, এটা একটা হাদিসে আছে। সাহাবী এসে বললেন যে আমি সব বাদ দিলাম, সংক্ষেপে বলছি, জঙ্গলে চলে যাব। না, এটা ইসলাম না। ইসলাম সব মিলিয়ে, এমনকি টয়লেটে আপনি ঢুকেছেন, বাথরুমে, পায়খানায়, আপনি সেখানে যদি ঢুকার সময় আপনি বাম পাটা আগে দিয়ে যান, ডান পাটা দিয়ে বের হয়ে আসেন, সওয়াব আছে না নাই ভাই? বলেন না, আছে না নাই? আমার নবীর সুন্নাহ যেখানে যেভাবে যেটা আছে সেখানে সেভাবে সেটা বাস্তবে পরিণত করা, এটার নামই হচ্ছে ইসলামী শরিয়া সওয়াবের কাজ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন বলি আমিন। যেটা বলতেছিলাম এই হজের বিষয়ে, আল্লাহ তাআলা আমাদেরকে এই হজ যথা সময়ে যথা অবস্থায় পালন করার তৌফিক দান করুক। এই চিন্তা মনে রাখবেন না যে বাবা মা জীবিত আছে, এখন তো হজ হবে না, মেয়েটা বিবাহ দিতে পারি নাই, এখন তো হলো না। হ্যাঁ, এক সময় ছিল, পূর্বে অনেক আগে, যখন যাতায়াত ব্যবস্থা এত সুবিধাজনক ছিল না, মানুষ হজে চলে যেত আত্মীয় স্বজন সবার কাছে বিদায় নিয়ে, ঠিক না বেটি? আর জীবনে আসতে পারবো কি না এরকম একটা আশা, এরকম একটা ভীতি মনের ভিতরে থাকতো। এখন তার ওইরকম নাই। মুহূর্তের ভিতরে 5-6 ঘন্টার ভিতরে আপনি চলে যাচ্ছেন, চলে আসতেছেন। কাজে এই চিন্তা রাখা দরকার নাই। হজ ফরজ যদি হয়, আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন পালন করার জন্য বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, এটা ছিল কোরআন থেকে কিছু শুনলাম। সবই যদি কোরআন থেকে শুনি, হাদিস থেকে কিছুই বলা যাবে না। এবার আসুন আমরা রাসূলের সুন্নাহ থেকে কয়েকটা কথা শুনি। সেটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিরুল হজ্জে ইতআমুত তাআম ওয়া তিবুল কালাম। হজের ভিতরে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো, তার ভিতরে 2টা বিষয় সবথেকে গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে মানুষকে খাদ্য খাওয়ানো, খাবার খাওয়ানো, আরেকটা হচ্ছে মানুষের সঙ্গে সুন্দর আচরণ করা। সুবহানাল্লাহ বলেন। তাহলে কি বুঝলেন? ওই যে বলছিলাম, রশি টানায় রাখলেন 20 হাত, একটা লুঙ্গি নেড়ে দিবেন, বলবেন যে এখানে আর কারো জায়গা নাই, কি বলেন? না। প্রিয় ভাইরা, আমাদের উস্তাদ ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহ, ওনার লিখিত কিতাবগুলো একটু আপনারা পড়ার চেষ্টা করবেন। ইহইয়াউস সুনান, রাহে বেলায়েত, এরপরে ওশর বা ফসলের যাকাত,
বিভিন্ন কিতাব, আমি বলছি না যে ওনারটাই শুধু পড়েন, না, আপনি ভালো ভালো আলেমদের কিতাবগুলো পড়েন, দেখেন নবীর সুন্নাতগুলো কীভাবে সেখানে সাজানো হয়েছে। প্রিয় ভাইরা, মানুষকে ভালোবাসা শিখব, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক বলি আমিন। হাদিসের মধ্যে বলা হয়েছে খাবার খাওয়ানো এবং মানুষের সঙ্গে কি করা, ভালো ব্যবহার করা। আমরা অনেকে আছি এর ভিতরে সব গুণে গুণান্বিত, আমাদের ভিতরে সব গুণ আছে, কিন্তু একটা মানুষের সঙ্গে যখন কথা বলতে যায় চেহারাটা কালো হয়ে যায়, গুরুটা কুচকে যায়, এটা কিন্তু ঠিক না। প্রিয় ভাইরা, টাকা পয়সা আছে, অর্থ আছে, দান ধ্যান সবই করতেছি, কিন্তু একজনের সাথে হাসি মুখে একটু কথা বলবো, এটা বলতে গেলে নিজেকে কেমন যেন মনে হয়, কষ্ট মনে হয় না। অথবা একজন কথা বলতেছে, ওনাকে হাত দিয়ে আরেকজনের সাথে কথা বলতেছি, আরেকজনকে ঠেকায় রেখেছি, এরকম আছে না নাই? নবীজির সুন্নাহ ছিল যার সঙ্গে কথা বলতেন উনি মনে করতেন যে আল্লাহ রসুল হয়তো আমাকেই বেশি ভালোবাসেন। সুবহানাল্লাহ বলবেন না? কথা শেষ না করে নবীজি অন্যদিকে ফিরতেন না। এই সুন্নাহগুলো আমরা পালন করব। নাকি রিক্সাওয়ালা, ওনার দিকে তাকানোর কী দরকার? ও তো রিক্সাওয়ালা, ও তো ঠেলাওয়ালা, দিন মজুরি খেটে খায়, ওর কী দাম আছে সমাজে, ওর দিকে তাকানো যায় না। উনি কোটিপতি, উনি এমপি, উনি চেয়ারম্যান, ও সব ওর দিকে দিয়ে দিলাম না, এটা হলো না। আমাদের মরহুম বিশ্বহুজুর বলতেন সালামের জবাব দেবে রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, ঠেলাওয়ালা, যখন সালাম দেয় আসসালামু আলাইকুম, আপনি যখন বলবেন ওয়ালাইকুম আসসালাম, এই জবাবটা আল্লাহর আরশে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এভাবে আমরা বুঝে বুঝে ইসলামকে পালন করার চেষ্টা করব, আল্লাহ কবুল করুক বলি আমিন। তাহলে কি হলো? মূল কাজ মানুষকে খাবার খাওয়ানো এবং মানুষের সঙ্গে কি করা, ভালো ব্যবহার করা, এটা আমরা চেষ্টা করব সব সময়ের জন্য। এরপরে যদি আমরা ফরজ হয়ে যাওয়ার পরে হজ আদায় না করি তাহলে কি পরিণতি হবে সেটা হাদিসে এসেছে। বলা হয়েছে ইন্না আবদান সাহাহতু লাহু জিসমাহু ওয়াসআতু আলাইহি ফিল মাঈশাতি তামদি আলাইহি খামসাতু আওয়ামিন লা ইয়াফিদু ইলাইয়া লা মাহরুমুন। আল্লাহর নবী বলেন, এই পৃথিবীতে আমি যেই সমস্ত বান্দা বান্দীদেরকে শারীরিক যোগ্যতা দিয়েছি, শক্তি দিয়েছি এবং সম্পদশালীও করে দিয়েছি, এমন সম্পদ করেছি যাদের উপরে হজ ফরজ, এই ফরজ হয়ে যাওয়ার পরে পালন করল না। নবীজি বলেন খামসাতু আওয়ামিন, এভাবে পালন করল না, না করতে করতে 1 বছর 2 বছর নাই, তার জীবন থেকে 5টি বছর পার করে দিয়েছে। কয় বছর বলেন? নবীজি বলেন এই অবস্থায় যদি সে মারা যায় তাহলে ওই লোকের মতো হতভাগা, ওই লোকের মতো কপাল পোড়ালো আল্লাহর জমিনে আর দ্বিতীয় কেউ নাই। তাহলে কিভাবে ফরজ হওয়ার পরে আমরা বসে থাকি? আল্লাহ তাআলা আমাদেরকে এই হজ যথাসময় পালন করার তৌফিক দিক বলি আমিন। প্রিয় ভাইরা, এই 1টা 2টা হাদিসই না। এখন যদি আমি বলি যদি আপনি পালন করেন সঠিক সময় তাহলে লাভ কি? এর আগে শুনলাম কি না পালন করলে ক্ষতি কি? এখন প্রশ্ন, যদি সঠিক সময় আদায় করেন তাহলে লাভ কি? ঠিক না বেঠিক? হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী বলেন মান হাজ্জা লিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর জন্য হজ করবে। ধনী মানুষ হজ না করলে কেমন হয়? প্রতিবেশী খারাপ বলবে, বন্ধু বলবে এত টাকার মালিক এখন হজ করিস না, এই চিন্তা তার মাথায় নাই। আল্লাহর জন্য নিবেদিত হয়ে সে মাত্র হজ করেছে যে আমি আমার রবের দরবারে উপস্থিত হব, আমি সম্পদশালী, আমাকে হজ পালন করতেই হবে। এই মন নিয়ে যেই ব্যক্তি হজ পালন করলো, নবীজি বলেন মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুসু ওয়ালাম ইয়াফসুকু রাজা কা ইয়াউমি ওয়ালাদাতহু উম্মুহু। ওই লোকটা হজ থেকে আসার পরে মা যেমন নবজাতক সন্তান প্রসব করলে ওই সন্তানের যেমন কোনো গুনাহ থাকে না, ওই রকম ওই লোকটা হজ থেকে আসার পরে তার জীবনে কোনো গুনাহ থাকে না। প্রিয় ভাইরা, এই হাদিসগুলো আমরা পালন করার চেষ্টা করব। আপনি বুঝতে পারছেন, সবে মাত্র জন্ম নিয়েছে বাচ্চা, তার জীবনে যেমন কোনো গুনাহ নাই, আপনি যদি সঠিক পন্থায় হজ করে আসতে পারেন তাহলে আপনিও ওরকম নবজাতক বাচ্চার মতো নিষ্পাপ হয়ে যাচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। কাজে আল্লাহ তাআলা আমাদেরকে এই হজ পালন করার তৌফিক দিন। এরপরে আসেন, টাকা পয়সা যদি আল্লাহ বেশি দিয়েই থাকে, অর্থ যদি বেশি থাকে, একটু উমরা করবেন। কি করবেন? উমরা করবেন। হাদিসে এসেছে
উমরা আদায় করলে এক উমরা থেকে আরেক উমরা এর মাঝে যে গ্যাপটা থেকে যায়, মনে করেন এই বছর উমরা করেছেন, আগামী বছর আবার আল্লাহ টাকা দিয়েছে করলেন, বিভিন্ন জায়গায় সফরে ভ্রমণে যাচ্ছেন, লক্ষ লক্ষ টাকা খরচ করছেন, কিন্তু অনেকে আছে সৌভাগ্য আল্লাহ ভাগ্যে রাখেনি, ওই দেশটা একটু যাওয়া হচ্ছে না, এরকম আছে না নাই ভাই? কাজে আমরা এগুলো বোঝার চেষ্টা করব। এক উমরা থেকে আরেক উমরা এর ভিতরে যত গুনাহ হয়ে যাচ্ছে, আল্লাহ তাআলা এই উমরা করার কারণে সমস্ত গুনাহ মাফ করে দিবেন। আল্লাহর নবী বলেন, আল উমরাতু ইলাল উমরা, এক উমরা থেকে আরেক উমরা কাফফারাতুন, এটার ভিতরে যত গুনাহ হয়ে যায় সমস্ত গুনাহগুলো কাফফারা হয়ে যাবে। লিমা বাইনাহুমা, এর মধ্যে যত যা হয়ে যাচ্ছে এটা কাফফারা হয়ে যাবে। নবীজি বলেন, আল হাজ্জু মাবরুরু লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। আল্লাহর নবী বলেন ওটা তো কাফফারা হলো, আর মাবরুর অর্থাৎ পূর্ণ এবং পরোপকার হজের বিনিময় আল্লাহর জান্নাত ছাড়া আর কিছুই নাই। সুবহানাল্লাহ। এইভাবে যদি আপনি হজ করতে পারেন, উমরা করতে পারেন, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াদা, আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের ব্যবস্থা ইনশাআল্লাহ রেখে দেবেন। বলেন না আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, আমরা চেষ্টা করব এইভাবে হজ আদায় করা। হজ একটি বড় ইবাদত, সবার তকদিরে হয় না, করেও না। অনেকে দেখবেন আপনার পাশে থাকে, পাশের বিল্ডিংয়ে, পাশের ফ্ল্যাটে আছে, কোটি কোটি টাকার মালিক, যেতে পারে নাই। আবার সামান্য মোটামুটি চলছে, প্রতি বছরে হজ করতেছে, স্বাভাবিক হয়ে গিয়েছে। আছে না নাই ভাই? এটাও হাদিসে এসেছে, যারা হজ করবে, উমরা করবে, আল্লাহ তাআলা তাদের অভাবকে মিটিয়ে দিবেন, তাদেরকে আল্লাহ ধনী করে দিবেন। কাজেই এগুলো আমরা আদায় করব, আল্লাহ তাআলা কবুল করুক, বলি না আমিন। এরপরে আসুন আরাফার মাঠ। হজের ভিতরে একটা বিষয় আছে না, আরাফার মাঠে অবস্থান করা, আছে না নাই? এটা কি গুরুত্ব কম না বেশি? আর মূল কাজের ভিতরে এটা কি একটা বিশেষ মূল কাজ, আরাফার ময়দানে অবস্থান করা। এই মাঠের ব্যাপারে কি বলা হয়েছে? আর এই হজের ভিতরে যতগুলো সুন্নাহ আছে, যত যা আছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনাদের সুন্নাহ, ইনাদের কার্যকলাপ এই টোটাল হজের ভিতরে তাদের কার্যকলাপ জড়িত। বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, যেটা বলতেছিলাম, তা এই আরাফার ময়দানের ব্যাপারে কি বলা হয়েছে? আল্লাহর নবী বলেন, খায়রুদ দুআ, সর্বশ্রেষ্ঠ দোয়া, সর্ব উৎকৃষ্ট দোয়া, সর্বশ্রেষ্ঠ দোয়া হলো দোয়া ইয়াউমে আরাফা। আরাফার জমিনে যেই দোয়া হাজী সাহেবরা করে থাকে, এই দোয়াটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ দোয়া। সুবহানাল্লাহ। নবীজি বলেন, ওয়া খায়রু মা কুনতু আনা নাবিয়্যুন মিন ক্বাবলি, এই আমি এবং আমার পূর্বে যত নবী চলে গেছে সকল নবী এই মাঠে এই একই দোয়া করেছিলেন। সেই দোয়াটা কি এবার শোনেন। নবীজি বলেন, এই দোয়াই করেছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়া করেছে। সেটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ, বলেন না কোনো ইলাহ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, সমস্ত রাজত্ব এবং সমস্ত প্রশংসার মালিককে, জোরে বলেন, সমস্ত রাজত্ব এবং প্রশংসার মালিক আল্লাহ তাআলা। লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত তিনি সকল বিষয়ের উপরে কুদরতওয়ালা, ক্ষমতাওয়ালা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দোয়াটা আমাদের নবী সহ পূর্বে যত নবী ছিল আরাফার ময়দানে করতেন। আমরা যারা হজ করতে যাব বা যার আশা করছি, আমাদেরকেও যেন আল্লাহ তাআলা আরাফার ময়দানে এই দোয়া করার তৌফিক দেয়। জোরে বলে আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, যেটা বলতেছিলাম, সময় যেহেতু শেষ হয়ে গেছে প্রায়, এই হজের ব্যাপারে অনেক কথা আছে। আলেমরা আমাদের কাছ থেকে যারা নিয়ত করেছেন, যাচ্ছেন, জেনে নেবেন কোনভাবে, কোন পন্থায় গেলে হজটা আপনার সহিভাবে আদায় হবে, সেভাবে আপনারা আদায় করবেন। আর যারা আমরা করতে পারিনি এখনো, আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করে, বলি আমিন।
এই জন্য এই হজটাকে সঠিকভাবে আদায় করবো। আরেকটা মূল নীতি, সেটা হচ্ছে সমস্ত ইবাদত, ভালো করে বোঝেন, সমস্ত ইবাদতের প্রথমে দেখবেন শিরিক মুক্ত জীবন গড়ার কথা এসেছে। আপনি যখন নামাজে দাঁড়ান কি বলেন? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল, আমি মুশরিকদের থেকে মুক্ত, শিরিক থেকে মুক্ত। হজে যখন যাচ্ছেন তখন যে পাঠ করতেছেন বিভিন্ন সময়, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারিকা লাকা, তো এই যে লা শারিকা এর মানে কি? আল্লাহ তোমার কোনো কি নাই, শরীক নাই। আবার আরাফার ময়দানে গেলেন, যেখানে অবস্থান করা ফরজ হাজিদের জন্য, সেখানেও শিক্ষা দেওয়া হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ। মাজারে গিয়ে চাওয়া যাবে, কবরে গিয়ে বলা যাবে যে আমাকে এটা দেন। এইগুলো থেকে আমাদেরকে পরিত্রাণ যদি আপনার সময় করেন, অন্য একদিন আমি এই তাওহীদ এবং শিরকের উপরে কথা বলবো। যেহেতু আজকের সময় শেষ হয়ে গেছে, আমরা যতটুকু শুনলাম, যতটুকু বললাম, আমি সহ আল্লাহ তাআলা আমাদের থেকে এই যদি কোনো ভুল কথা হয়ে থাকে, এই ভুল কথাগুলো আমার এবং আপনাদের স্মৃতি থেকে যেন আল্লাহ তাআলা বিলীন করে দেন, মিটিয়ে দেন, এবং হক এবং সঠিক কথার উপরে আমাকে সহ আপনাদের সবাইকে আল্লাহ তাআলা যেন আমল করার তৌফিক দেয়। সকলে বলি আমিন।